এখন সাহাবীরা প্রশ্ন করলো, হুজুর জাহান্নাম কত বড়, জান্নাত কত বড়, মানে আয়তন অনুযায়ী কোনটা কত বড়? আল্লাহ রাসূল বললেন যে ৭টা জাহান্নাম যদি কোনো জান্নাতের মধ্যে ঢুকানো হয়, এই কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, ৭টা জাহান্নাম যদি কোনো জান্নাতের মধ্যে ঢুকানো হয় তাহলে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খোঁজা লাগবে জাহান্নামগুলো গেল কোথায়। মানে জান্নাতের তুলনায় জাহান্নাম এত ছোট যে ৭টা জাহান্নাম একটা জান্নাতের মধ্যে ঢুকালে খালি চোখে দেখা যাবে না, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খোঁজা লাগবে জাহান্নামগুলো গেল কোথায়। সেই ছোট ছোট ৭টা জাহান্নামের জন্য হলো ৫৫০ কোটি। আর জান্নাত কত বড়, কত বড়, কত বিরাট। ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে জান্নাত বানাইছেন আমি একটু দেখতে চাই। আল্লাহ বলেন, যাও দেখো। জিবরাইলকে আল্লাহ ৬০০ পাখা দিয়েছে। যখন কয়শো পাখা? এই যে কারেন্টের চাইতেও কোটি কোটি গুণ বেশি গতি। আলোর গতি হলো প্রতি সেকেন্ডে ১,৮৬,০০০ বর্গ মাইল। তার চাইতে কোটি কোটি গতি নিয়ে এই দুনিয়ার ১ মাস পর্যন্ত জিবরাইল জান্নাত দেখলেন, কিন্তু জান্নাতের সীমানা পাইলেন না। ফেরেশতা জিবরাইল বলে, আল্লাহ এত বড় জান্নাত বানাইছেন, এখন পর্যন্ত তার শেষ পর্যন্ত যাবার পারলাম না। আল্লাহ বলে, জিবরাইল জান্নাত যদি হয় ১৬ আনা, তুমি সবে মাত্র দেখছো তার ১ আনা। তাহলে এত বড় বড় জান্নাতের জন্য আমরা হলাম ১৫০, আর এই ছোট্ট ছোট্ট জাহান্নামের জন্য ওরা হলো ৫৫০। হিসাব করলে তো জান্নাত আমরা এমনি পাই। জোরে কোন কথা ঠিক কি না? তারপরে আমাকে সন্দেহ, যদি না পাই। এই যদি শব্দ আমরা সন্দেহ করি বলে এই জন্যই বলতেছি, ইমাম গাজ্জালি হাউজে কাউসারের পানি পান করে যদি, মানে আমরা যে সন্দেহ করি, যদি কেউ জাহান্নামেও যায় আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায় দেবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, হাসরের ময়দানে আপনার কাছে হাউজে কাউসার থাকবে, আর কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান যদি তৃষ্ণার্ত হয়ে আপনার কাছে পানি চায়, আর আপনি যদি ১ পেয়ালা করে পানি দেন, তাহলে ওরা পানি পান করে তো জাহান্নামে গেলেও জান্নাত হয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন, কি বললেন? বলে, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আপনার তো দয়ার কোনো শেষ নেই। যারা আপনাকে পাথর মেরে রক্তাক্ত করে দিল, আপনি হাত তুলে দোয়া করতেছেন। যায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার চামড়া কেটে রক্ত বের করলো পাথর মারা, আপনি তাদের সর্বনাশের জন্য, ধ্বংসের জন্য দোয়া করতেছেন? রাসূল বলেন, এই যায়েদ, সাবধান হয়ে কথা বলো, যারা আমার দেহ রক্তাক্ত করে দিল আমি তাদের জান্নাতের জন্য দোয়া করতেছি। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা তোমরা কি মনে করতেছো যে হাসরের ময়দানে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ ওরা হাউজে কাউসারের পানি চাইলে আমি দিব? তো সাহাবীরা বলে, হুজুর তাহলে কি মনে করবো? রাসূল বললেন, শোনো, হাউজে কাউসারের মালিক হচ্ছে আল্লাহ, আর আমাকে দান করে সাগীদারি করতে বলেছেন। সাগীদার আপনাদের মধ্যে যারা বাঁটে তারা কি? আমি সবাইকে হাউজে কাউসারের পানি দিবার পারবো না, কেবল মাত্র 2টা আমল যারা করবে। জোরে বলেন, কয়টা? 1 নম্বর আমল হলো ফাসাল্লি লিরাব্বিকা, 2 নম্বর হলো ওয়ানহার, 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর কুরবানি। এই 2টা আমল যারা করতে পারবে তারাই পান করবে হাউজে কাউসারের পানি। তাহলে 1 নম্বরের নাম কি? আরো জোরে, জোরসে বলুন। আমাদের বাংলাদেশে বর্তমান প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানাতেছে। পৃথিবীর কোনো প্রধানমন্ত্রী, কোনো রাষ্ট্রনায়ক এতগুলা মসজিদ বানায়নি যেটা বর্তমানের প্রধানমন্ত্রী বানা দিছে।
প্রধানমন্ত্রী ইচ্ছা করলে 564টা সিনেমা হলও বানিয়ে দিবার পারত। আপনারা বলেন তো, সিনেমা হল বানিয়ে দিলে যে ভিড় হতো মসজিদের মধ্যে সেই ভিড় হচ্ছে কেন? এটা কি মুসলমানের দেশ না? শতকরা 90% মুসলমান। সেই মুসলমানের দেশে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল করতেছেন। এখানে লেখা আছে মসজিদের উন্নয়ন কল্পে। মসজিদের উন্নয়ন মানে কি? মডেল মসজিদ। মডেল মসজিদ কি মসজিদ? মাশাআল্লাহ, এত বড় মসজিদ, কিন্তু ভিতরে ঢুকে দেখেন এক কাতারে মুসল্লি নাই, এক কাতার মুসল্লি নাই। আজকে প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানানোর সাথে সাথে মসজিদের মুসল্লি বানানোর যদি আল্লাহর আইন চালু করত, মুসল্লি বাড়ানোর জন্য আল্লাহর আইন কোরআনে আছে না নাই? জোরে কোন আছে না নাই? হ্যাঁ, আল্লাহ কোরআনে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যদি ক্ষমতার চেয়ার দেওয়া হয়, আসল ক্ষমতার মালিককে আল্লাহ যদি কাউরে দেয়, তাহলে তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। নামাজ যদি আজকে আল্লাহর আইন অনুযায়ী কায়েম হতো, তাহলে মডেল মসজিদ যখন আজান দেয়, আপনাদের গ্রামের মসজিদ যখন আজান দেয়, আজান দেওয়ার পরে মুসলমানের 1 নম্বর কাজ কি? কিন্তু আজান দেওয়ার পরে যারা মসজিদে না আইসা খেতার তলে না, অন্য কোনো কাজকর্ম করে, ঘোরাঘুরি করে, তাহলে মসজিদের উন্নয়ন হবে না। মসজিদের উন্নয়ন কেমনে হবে এইটা বোঝানোর জন্য সূরা কাউসার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল বলেছেন, লা সালাতা লা ঈমানা, যারা নামাজ নাই তার ঈমান নাই। যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, আজকের এই মাহফিলে এখন পর্যন্ত যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, মনে করেন আপনি যদি ফজরের আগে মরে যান, মাগরিবও পড়লেন না, এশাও পড়লেন না, ফজর আগে মরে গেলেন, তাহলে কত হুজুর আপনার জানাজা করলে আপনি জান্নাতে যাবেন? পারবেন? আর যদি মাগরিব এশার নামাজ পড়েন, ফজর আগে যদি আল্লাহ আপনার মৃত্যু দেয়, আপনার কোনো জানাজা লাগবে না। ওই নামাজ আদায় করার কারণে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়া দিবে। এখন বাংলাদেশে সবচাইতে এই নামাজের ব্যাপারে মানুষের অলসতা বেশি। এই নামাজ যদি কেউ আদায় করে, আল্লাহ কোরআনে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারবে মানুষকে যাবতীয় অন্যায় অশ্লীলতা থেকে হেফাজত করতে। আজকে অনেক যুবকের হাতে 4G মোবাইল, এরকম আছে না নাই? জোরে কোন আছে না নাই? আছে। এখন দরজা জানলা বন্ধ করে সবাই যখন ঘুমায় গেছে, সবাই ঘুমায় গেছে, বাপ মাও কেউ চেতন নাই, ওই সময় দরজা জানলা বন্ধ করে খারাপ অশ্লীল ভিডিও দেখতেছে। ওই ছেলে যদি নামাজ আদায় করত, তাহলে আর ঈমান বলতো, সবাই ঘুমাইলেও নামাজের মালিক আল্লাহ ঘুমায়নি। জোরে কোন কথা ঠিক কিনা? অশ্লীল ভিডিওর দিকে লোক যাইতো, কিন্তু চালু হতো না। ওই নামাজই তাকে বলতো, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, আর তোর ঘাড়ের ফেরেশতা কিন্তু ঘুম পাড়তেছে না, ওরা কিন্তু লিখতেছে। একমাত্র নামাজই পারে আমাদের যুবকগুলোকে ভালো মানুষ বানাই দিতে। ধরে কোন কথা ঠিক কিনা? নামাজ যদি না থাকে, তাহলে তার দ্বারা অন্যায় কাজ হতে বাধ্য। আল্লাহ রাসূল বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়ে তারা হলো আল্লাহর বান্দা, আর যারা নামাজ পড়ে না তারা হলো কাফের। আমি যেই বলবো নামাজ যারা পড়ে না বেনামাজি, আপনারা বলবেন কাফের, বলতে পারবেন না। এটা কি আমার কথা না রাসূলের কথা? তো রাসূলের কথার সাথে কি আপনারা একমত না দ্বিমত? যদি একমত হন, তাহলে আমি যেই বলবো বেনামাজি, আপনারা বলবেন কাফের, বলতে পারবেন? বেনামাজি, বেনামাজি অনেকে বলতেছে না,
দেখেন তো আপনাদের কাছে কারা বলতেছে না, যারা বলতেছে না মনে করবেন এরাই মাগরিব এসা পড়েনি। মিশে মায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়ে দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। যুবকেরা রে, 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরাতে হবে। জোরে কোন কথা ঠিক কি না? অন্য কোন ইবাদতের ব্যাপারে আল্লাহ তো কঠোর হয়নি, যে কঠোর হয়েছেন নামাজের ব্যাপারে। প্রথমেই প্রশ্ন করা হবে নামাজ সম্পর্কে, আর সেই নামাজের ওয়াজ অনেকের কাছে ভাল লাগে না। এইমাত্র রাসূল ফজরের নামাজ হেরেমের মধ্যে আদায় করে যখন বের হয়েছে, হেরেম বোঝেন তো, যারা হজ করছে তারা জানে, কাবার পাশে নামাজ পড়ে রাসূল যেই মাত্র বার হয়েছে, সর্বপ্রথম যার সাথে দেখা তার নাম হলো আবু জেহেল। তার নাম কি? আবু জেহেল আল্লাহর নবীর দিকে তাকায় বলে, বাজান সন্ধ্যার সময় দেখলাম তুমি সুন্দর, কিন্তু সকালবেলা দেখতেছি তুমি অতীব সুন্দর। আবু জেহেল নবীর তারিফ করতেছে, সন্ধ্যার সময় দেখলাম তুমি সুন্দর, কিন্তু সকালবেলা দেখতেছি তুমি অতীব সুন্দর, কারণ কি? নবী মুচকে মুচকে হাসের বলে, চাচা সন্ধ্যার সময় আপনি আমারে সুন্দর দেখেছেন, কিন্তু সকালবেলা আমাকে এত সুন্দর দেখার কারণ হলো আজকে গভীর রাত্রে আমি ঘুমের মধ্যে ছিলাম, ফেরেশতা জিবরাইল আমারে ঘুম থেকে চেতন করে জমজমের পানি দিয়ে ওযু করানোর পরে বোরাকের পিঠে করে বাইতুল মুকাদ্দাসের ভিতরে আমি 2 রাকাত নামাজ পড়ানোর পরে আল্লাহ পাকের আরশে আমি পৌঁছে গেলাম। আল্লাহর সঙ্গে আমার মেরাজ হলো। আল্লাহ তাআলা আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। জোরে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ নিয়ে আমি রাতে আবার দুনিয়াতে ফেরত আসলাম। আমি সকালবেলা ফজরের পরে আপনার সঙ্গে আমার দেখা হলো। আল্লাহর সঙ্গে মেরাজ করার কারণে আল্লাহর নূর হয়তো আমার চেহারার মাধ্যমে প্রকাশ পায়, এই কারণেই হয়তো আমাকে অতীব সুন্দর লাগতেছে। অথবা নামাজ পড়ার কারণে। কারণ মানুষটা যদিও কালো হয়, আর সেই মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, দেখবেন তার চেহারার মধ্যে একটা সৌন্দর্য আছে না নাই? কথা কন না কেন? বেনামাজি আর নামাজি এটা ঢপ দেখলি বোঝা যায়। রমজান মাসে রোজা নাই, ইফতার নিয়ে বসে আছে, এই 14-15 প্রকার আইটেম নিয়ে বসে আছে। আমার এখানে হুজুর ভালো করে দোয়া করবেন, 1000 টাকা খরচ করছি। আর একজন কালে বারবার ঘড়ি দেখে আর কয় হুজুর আজকে দিন যা যাচ্ছে হুজুর, হায় হায় কলজা শুকে গেছে হুজুর। আমি ওরে কাছে ডাকলাম, কাছে ডেকে বললাম, আর কানে কানে তুই তো রোজা নাই। হুজুর আমি রোজা নাই, আপনি কেমনে বুঝলেন? তোর সোফা দেখলি বোঝা যায়, তোর মুখের সাইজ দেখলে বোঝা যায় কে নামাজি কে বেনামাজি, এটা চেহারা দেখলে বোঝা যাবে। নামাজ আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ। 5 ওয়াক্ত নামাজ ধরেন, আপনি যেমনই মানুষ হন আপনার চেহারা দিয়ে একটা সৌন্দর্য বের হবে। ধরে কথা ঠিক না? কারণ নামাজ সরাসরি আল্লাহর সাথে বান্দার যোগাযোগ। কোন ইবাদত বান্দাকে এত নিকটে নিয়ে যাবার পারে না, নামাজ নিয়ে যায় আল্লাহর নিকটে। জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আবু জেহেল বলতেছে নাউজুবিল্লাহ। কি বলতেছে? আল্লাহর নবী বললেন, চাচা নাউজুবিল্লাহ কেন? বলে তুই আল্লাহর আরশে গেলি, আল্লাহ তোরে 5 ওয়াক্ত নামাজ দিল, ওইটা আমার বিষয় না। আমার বিষয় হলো তুই বাইতুল মুকাদ্দাসের মধ্যে গেলি, সেখানে 2 রাকাত নামাজ পড়ালি। আমি আমার জীবনে 2 বার বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করেছি, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। তাহলে কয় মাস? যাওয়া আসা কয় মাস? আপনি আজকে রাত্রে বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ে আবার রাতারাতি ফেরত এলি,
তুই পাগল, তুই পাগল। আল্লাহর নবীকে সর্বপ্রথম যিনি পাগল বলেছে তার নাম হলো আবু জেহেল। জোরে কার নাম কি? এই বলি দৌড় মারতেছে। নবী জোড়হাত করে বলে, চাচা আপনি আমাকে 1000 বার পাগল বলেন, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আপনি দৌড় মারতেছেন কেন? আবু জেহেল বলতেছে, বহুদিন হল আমি খেয়াল করতেছি অনেক মানুষ আসে তোর বাড়ির দিকে সালাম দেয় আর আমার বাড়ির দিকে থুতু দেয়। তোর বাড়ির দিকে কি দেয়? তোর বাড়ির দিকে তাকায় আসসালামু আলাইকুম, আর আমার বাড়ির দিকে থু। একই জায়গা দুইজনের বাড়ি, তোর বাড়ির সালাম দিবি, আমার বাড়ির থুতু দিবি। আল্লাহ কয়, তখনকার মক্কার লোকেরা থুতু দিছে আর এখনকার পৃথিবীর লোকেরা পেশাব পায়খানা করে। জোরে খান কথা ঠিক কিনা? আবু জেহেলের অবস্থা কেমন? যার পায়খানা লাগে না তাইও করে, করে না? আজকে বাংলাদেশে যারা আবু জেহেলের চর্চা করতেছে ওরা মরে দেখো, ওরকে গোরস্থান থাকবি না, পায়খানা মানুষ বানাবে। জোরে কথা কর না, নেতাগিরি দেখাচ্ছে, খালি মরিয়া দেখো। এখনই তো একজন মরলে কেউ ইন্নালিল্লাহ কয় না, ফেসবুকে দেখবেন ওই গ্রুপের কেউ মরলি কয় আলহামদুলিল্লাহ। আরে শিক্ষা নেওয়া দরকার, যেরকম শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আমি অনেক দিন হলে চেষ্টা করতেছি আমার এলাকা থেকে তোকে বার করে দিব, কিন্তু কোন ইস্যু পাচ্ছিলাম না। আজকে ইস্যু পাইছি, তোরে পাগল বানায়া আমার এলাকা ছাড়া করব। এই বলে আবু জেহেল সর্বপ্রথম যার বাড়ির দরজায়, তার নাম হলো আবু বক্কর। কার দরজায়? আবু বক্করের দরজায় আবু জেহেল বলতেছে, আবু বক্কর বাড়িতে আসো নাকি? সঙ্গে সঙ্গে আবু বক্কর চমকে উঠলো, এই সকালবেলায় এত বড় নেতা আমার বাড়ির দরজায়, মনে হয় নেতা বিপদে পড়ছে। সাধারণ আবু বক্করের বাড়ির দরজা, এত বড় নেতা, মনে হয় নেতার বিপদ। আমাদের বাংলাদেশে 5 বছর পর পর নেতাগিরি বিপদ হয়। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আমার এলাকায় এক নেতা ফেল করছে, ইগল মার্কা। জোরে কোন কি মার্কা? ওর ড্রাইভার হাঁক কইছে, হুজুর এক ফকির রাস্তা দিয়ে আসতেছে, নেতা বলতেছে গাড়ি থামা, গাড়ি থামা। তো ড্রাইভার বলতেছে, স্যার গাড়ি থামাবো কেন? বলে একটা মানুষ আসতেছে, দেখো চোখ পড়ে না। তো গাড়ি থামা। হ্যাঁ, নেতার নামে বলতেছে, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? চাচা খালি চারিদিকে তাকায়, কাক সালাম দাও বাবা? বলে আপনাকে সালাম দিই। কেন? ভিক্ষা করে খায়, আমার সালাম দিলাম নাই। বলে ভোটের আগে আপনিও যা আমিও তাই। এই নেতাগুলো সারা বছর দেখা যায় না, ভোটের আগে মানুষের দরজায় দরজায় ঘোরে। এরা আসল নেতা না, এরা হলো আবু জেহেল মার্কা নেতা। সকালবেলায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলে বলে, হলে নেতা খবর কি? আবু জেহেল বলতেছে, তোমার নবী যে পাগল হয়েছে তুমি জানো? যেই বলছে পাগল হয়েছে তুমি জানো, সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু চিৎকার করে বলতেছে, আবু জেহেল যেই কথা একবার বলেছো ওই কথা যদি আর একবার বলো, যে কথা একবার বলেছো সেই কথা যদি আর একবার, এরকম। তার মানে কি? আবু জেহেল 3 ধাপ পিছনে গেছে। কিরে নরম মানুষ এত গরম করে? নবীর যত সাহাবী ছিল রাসূল বলেছেন 1 নম্বর নরম হলো আমার আবু বকর। সুবহানাল্লাহ বলেন। আবু বকর বলতে, আবু জেহেল সেই কথা একবার বলেছো, ওই কথা যদি দ্বিতীয়বার বলো। হাতের ইশারা করছে। আবু বকর বলে, আবু জেহেল আল্লাহর নবী পাগল হইছে। নবীর বিরুদ্ধে কথা শোনার পরে নবীর উম্মত যদি নরম থাকে তাহলে বুঝবে সে মুনাফিক হয়ে গেছে। নবীর বিরুদ্ধে কথা বাংলার জমিনে কম হচ্ছে, কথাখান কম হচ্ছে। নবীর বিরুদ্ধে কথা শোনার পরে কেউ যদি নরম থাকে তাহলে বুঝতে হবে তার নাম মুসলমান, ওই কাজে কর্মে মুনাফিক হয়ে গেছে। ধরে কোন কথা ঠিক?
আপনারা কি সকলে বলতে পারবেন যে আমাদের জীবন থাকা অবস্থায় ঈমানের দাবিতে নবীর বিরুদ্ধে কথা বললে আমরা সহ্য করব? আমার নেতা তোমার নেতা, আরেকটু এটা তো মেম্বার মার্কা স্লোগান হলো, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। বিশ্ব নবীর চরিত্র ফুলের মতো না, ফুলের চাইতেও পবিত্র। বিশ্ব নবীর চরিত্র, আমার নেতা তোমার নেতা। যে নেতার পিছনে চামচাগিরি করতেছে, এই নেতা জাহান্নামে গেলে আপনাকেও জাহান্নামে যাওয়া লাগবে। আমরা যেই নবীকে নেতা বলে সাইয়্যিদেনা দরুদের মধ্যে আমরা কি বললাম? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা মানে কি? আমাদের নেতা। সাইয়্যিদিনা মানে নেতা নয়, আমাদের নেতা। আমাদের নেতা বিশ্ব নবী। আবু জেহেল বলে, আবু বকর তুমি কি জানো তোমার নবী বলেছে আজকে রাত্রে বেলা নাকি বাইতুল মুকাদ্দাসের ভিতরে 2 রাকাত নামাজ পড়াছে। তোমার নবী বলেছে সেখান থেকে আল্লাহর আরশে গেলে আল্লাহ নাকি 5 ওয়াক্ত নামাজ দিছে। রাতারাতি ফেরত এসে সকালবেলা এই গাঁজাখুরি গল্প আমারে শুনাইছে। এখন বলে আবু বকর এই কথা কি বিশ্বাস করা যায়? আবু বকর বলে, আবু জেহেল এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে তাহলে এক বিন্দু মিথ্যা বলে নাই। আবু জেহেল কয় আমার সকালটাই মাটি রে। আমি কার কাছে খবর দিলাম? আমার একজন কয় হুজুর অনেক হুজুরে করে ফাঁসি হলো, অনেক হুজুরের ফাঁসি হবি। তা আমি বললাম সব ভাই চা খাই। এইরকম কথা বলার পরে তার চা খেলেন যাবি? আমি বললাম সব ভাই চা খাই। তোরে চা খেলার যাই বললাম ভাই রে 3 কাপ চা দাও। তাকে বলে হুজুর মানুষ 2 জন 3 কাপ খান। বলে আমার 1 কাপ তো 2 কাপ। ওই যখন চা খাচ্ছে তখন আমি তখন বলতেছি তোর মৃত্যু হবে। যেই বলছি তোর মৃত্যু হবে চুম করছে। আমি চমকা উঠলি কেন? চমকা উঠলি কেন? কারণ ফাঁসির আসামির তারিখ আছে, মরার আসামির কোনো তারিখ নাই। জোরে কোন কথা ঠিক কি না? তুই মৃত্যুর আসামি হয়ে ফাঁসির আসামি নিয়ে ইনসাল্ট করতেছিস। আর এক কাপ খা। ওই তখন উঠে যাচ্ছে আর বলতেছে হাই রে দিনটাই মাটি রে, কার কাছে কি কইলাম? আপনারা বলেন তো, ওদের কাছে পেপারের খবর আছে আর আমাদের কাছে আল্লাহর কোরআনের খবর আছে। জোরে কোন ঠিক কি না? একজন ফাঁসির আসামিকে উকিল বলতেছে যদি আপনি রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন তাহলে রাষ্ট্রপতি আপনাকে মাফ করলে আপনার ফাঁসি কার্যকর হবে না। আসামি খালি মুচকি মুচকি হাসে। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে তুমি যে বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখলে রাষ্ট্রপতি আমাকে মাফ করলে আমার ফাঁসি হবে না, এই জন্য আমার হাসি লাগতেছে। হাসি কেন? আরে পাগল উকিল সাহেব তুই কি জানিস না 3 জন রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মারা গেছে। 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকাই মরিছে। একটা হলো শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা নিজেরা ক্ষমতার থাকতে মরে তাদের কাছে কোনো মুসলমান জীবন থাকতে প্রাণ ভিক্ষা চাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে। আসামি মুচকি মুচকি হাসে। উকিল বলতেছে আপনার ফাঁসি হওয়ার কথা শুনে মুচকি মুচকি হাসেন কেন? আসামি বলতেছে ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল কয় পাগলা নাকি রে, ফাঁসি হবে তাহলে মৃত্যু হবে না। সঙ্গে সঙ্গে আসামি কোরআন থেকে তেলাওয়াত করতেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে ফাঁসি দেওয়া হবে, আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হবে, ইসলামী আন্দোলনের কর্মী হওয়ার কারণে যাদেরকে ফাঁসি দেওয়া হলো, দুনিয়ার মানুষ মনে করতেছে তারা মরে গেল, কিন্তু আল্লাহর কোরআন বলতেছে তারা মরে নাই, তারা অমর হয়ে গেছে। দুনিয়া থাকবে যতদিন তাদের নাম থাকবেও ততদিন। জোরে কোন কথা ঠিক কিনা? আর এই শালারা
এরশাদ শিকদারও মরছে, আল্লামা সাইদি হুজুরও। এরশাদ শিকদারের কথা কারো মনে আছে? আর কিয়ামত পর্যন্ত আল্লামা সাইদি হুজুরের কথা মানুষের অন্তরে অন্তরে থাকবে। বাপ মরার সময় বেটাক বলে যাবে, বেটা মরার সময় নাতিক বলে যাবে। জোরে করে কথা ঠিক না? এরা মরে নাই, তারা অমর হয়ে গেছে। আল্লাহ রাস্তাত কেউ মরে না রে পাগলারা। আল্লাহ কোরআনে বলেছেন বাল আহিয়া, তারা চিরজীবিত। জোরে করেন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু বকর এক দৌড়ে আল্লাহ নবীর কাছে এসেছেন। নবী কাবার সঙ্গে হেলান দিয়া কাঁদতেছে। আবু বকর নবীর চোখের পানি মুছে দিয়া কপালে একটা চুমা খায়। চুমা খায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে রাত্রেবেলা আপনি নাকি আল্লাহর আরশে গেছিলেন, আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। নবী চমকে বলে, আবু বকর এই খবর তোমাকে কে দিল? আবু বকর বলতেছে, এই খবর আমাকে আবু জেহেল দিয়েছে। রাসূল বলে, আবু বকর তোমার কি বিশ্বাস হয়? আবু বকর বলে, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, এক বিন্দু মিথ্যা নয়। সঙ্গে সঙ্গে নবী আবু বকরকে বুকের মধ্যে চাইপা ধরে বলতেছেন, শিশুকালে মইরা গেছে মা, গর্বে থাকতে মরছে পিতায়, আমি চোখে দেখলাম না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার এতিম নবী আমি একজনা। আবু বকর রে, মেরাজকে বিশ্বাস করার কারণে আমি তোমাকে কি দিব, কি দিব আমি খুঁজে পাচ্ছি না। আল্লাহ ডাকতে বলে, হাবিব রে আপনাকে দেওয়া লাগবে না, আমি আল্লাহ তারে সিদ্দিক ডিগ্রি দিয়া দিলাম। চারিদিক থেকে সাহাবীরা এসেছে। যে কয়েকজন সাহাবী তখন ছিল সবাই এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নাকি আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিল। কয় ওয়াক্ত? আল্লাহ আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিল। হুজুর এই নামাজ সম্পর্কে আমরা শুনতে চাই। রাসূল বললেন, খালি শুনলে হবে না, সামিনা আতানা, খালি শুনলে হবে না, এটা ধরা লাগবে। আজকে কি খালি ফাসালিলি রব্বিকা সূরা কাউসারের নামাজের ওয়াজ শুনবেন না ধরবেন? যদি নামাজ ধরবার পারেন তাহলে মসজিদের উন্নয়ন হবে। খালি মসজিদ ভাঙ্গা ছাদ ঢালাই করে টাইলস মাইজ দিয়ে আক্কেলপুরে এক মসজিদে নামাজ পড়বার যায়, দেখি গোটা মসজিদে ধুলে, টাইলসের উপর ধুলে পড়ছে লোক দিয়ে। এত ধুলে কেড়ে মুয়াজ্জিন সাহেব মসজিদ পরিষ্কার করেন না। হুজুর আজান দিয়ে আকামত দিয়ে কেউ আসে না, তো খামাকা ঝাড় দিয়ে কি হবে? আমি একলাই নামাজ পড়ি, গামছা 2 বাড়ি মারি, দেখেন আমার জায়গা পরিষ্কার। কেউ যে আসে না হুজুর, খামাকা ঝাড় দিয়ে লাভ কি? তাহলে মসজিদের উন্নয়ন বলতে কি বুঝতেছেন? টাইলস মাইজ দিয়ে মসজিদের সাইজ করলে মসজিদের উন্নয়ন হয় না। মসজিদের উন্নয়ন হলো এই বন্যা পাড়ার সমস্ত পুরুষকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করা। জোরে কোন কথা ঠিক কি না? হুজুর মসজিদের উন্নয়ন করবে মাহফিল হুজুর। সমস্ত সাহাবীরা যখন বলে, ইয়া রাসূলুল্লাহ 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে আমরা জানতে চাই। 5 ওয়াক্ত মানে 5টা সময়। 5 ওয়াক্ত মানে 5টা কি? এই মনোযোগ দিয়ে কথা শুনবেন। ওয়াক্ত মানে কি? ওয়াক্ত মানে সময়। 5টা সময় 24 ঘন্টার মধ্যে 5টা সময় আল্লাহর খুব পছন্দ। 24 ঘন্টার মধ্যে কয় সময়? তার মানে সূর্য থাকা অবস্থায় 2টা আর সূর্য ডোবার পরে 3টে। সূর্য থাকা অবস্থায় জোহর আর আসর, আর সূর্য যখন ডুবে গেল তখন মাগরিব, এশা আর ফজর। আপনারা বলেন তো, সূর্য থাকা অবস্থায় 2 ওয়াক্ত নামাজের সূরা কেরাত ইমাম সাহেব আসতে কয় কি কয় না? সূর্য থাকা অবস্থায়। এটা আজকে জানা লাগবে। সারা জীবন পরে পরীক্ষা ফেল করে, সারা জীবন পরে পরীক্ষা ফেল করে। কি পড়িস রে পাগলা, ফেল করিস কে? ওই পড়ি ভাই, কিন্তু ধরি না। সেই পড়ে কোনো লাভ আছে? আপনারা বলেন তো, সূর্য থাকা অবস্থায় যে 2 ওয়াক্ত নামাজ আমরা পড়ি, সেই 2 ওয়াক্তে সূরা কেরাত ইমাম সাহেব আসতে কয়, মুসল্লিরা শুনবার পায় না। কিন্তু সূর্য ডোবার পরে 3 ওয়াক্ত নামাজের সূরা কেরাত জোরে কয়, প্রথম 2 রাকাতে মুসল্লিরা শুনবার পায়। কারণ কি?
কোন কারণ কি? না জানলে বলবেন জানি না। কারণ কি? সবাই বলেন কারণ কি? আরো জোরে জোরসে বলুন। তো জানা লাগবে না? জানা লাগবে না? জানতে হবে, আজকে জানা যান। যে নামাজ মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দেয়, সেই নামাজ সম্পর্কে প্রথম আলোচনা। তারপরে হলো ওয়ানহার মানে কুরবানি। এই দুইটা আমল যদি করতে পারেন তাহলে পান করবেন হাউজে কাউসারের পানি। যদি পান একবার পানি ভিতরে ঢুইকা যায়, জাহান্নামের মধ্যে গেলেও আল্লাহ জাহান্নাম জান্নাত বানায়া দিবে। তার মধ্যে 1 নম্বরের নাম কি? নামাজ। যখন 1 নম্বরের নাম কি? আর 2 নম্বরের নাম ফাযকুরুনি আযকুরুকুম। তাহলে আমরা আল্লাহর জিকির করব, আল্লাহ আমাদের জিকির করবে। তাহলে সেই জিকির করতে কোনো আপত্তি আছে? জবান খুলে একবারে হুলকুম থেকে বেড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে 24 ঘন্টার মধ্যে 5টা সময়, জোরে কান কয় সময়? আল্লাহর অত্যন্ত পছন্দ সূর্য উদয়ের আগে যে নামাজটা আমরা পড়ি, সেই নামাজ হলো ফজরের নামাজ। জোরে কান নাম কি? আল্লাহ রাসূল বলেছেন, ফজরের নামাজ কেউ যদি বাড়িতে পড়ে, ফজরের নামাজ কেউ যদি বাড়িতে পড়ে, মসজিদে যদি না যায়, সে মুসলমান থাকতে পারে কিন্তু সে মুনাফিক হয়ে যাবে। মুনাফিকের একটা চিহ্ন হলো ফজরের জামাত মিস করা। কি মারাত্মক কথা রে! আর মুনাফিকের জায়গা হবে কোন জায়গা জানেন? একেবারে জাহান্নামের তলে ভাই। উপরে কাফেরেরা পেশাব পায়খানা করবি, আর মুনাফিকেরা তলে থেকে ওটা খাবি। তাহলে সূর্য উদয়ের আগে যে নামাজ, তার নাম কি? ওই সময়টা আল্লাহর এতই পছন্দ, ওই সময় 2 রাকাত ফরজ নামাজ আল্লাহ আমাদেরকে দান করলেন। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম 350 বছর কান্নাকাটি করার পরে তওবা কবুল যখন হয়ে গেছে, ওই সময় শুকরিয়াতান 2 রাকাত নামাজ আদায় করেছিল। ওই 2 রাকাত নামাজ আল্লাহর এত পছন্দ হয়েছে, আল্লাহ আমাদেরকে ফজরের নামাজ হিসাবে দিয়ে দিয়েছে। কোনো উম্মতেরা ফজরের নামাজ যখন জামাতে আদায় করবে, আদম নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করে দিবে। সূর্য যখন পশ্চিম দিকে হেলে যায়, এমন সময় 4 রাকাত ফরজ নামাজ, তার নাম হলো জোহরের নামাজ। জোরে বলেন নাম কি? আগুনের চুলার মধ্যে আমাদের জাতির পিতা পড়ার পরে আগুনের চুলা যখন শান্তিদায়ক পায়, ওই সময় শুকরিয়াতান 4 রাকাত নামাজ আদায় করে। ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগে, উম্মতে মুহাম্মাদের জন্যে আল্লাহ জোহরের 4 রাকাত ফরজ বানায় দিছে। উম্মতে মুহাম্মাদি জোহরের 4 রাকাত ফরজ নামাজ যখন মসজিদে জামাতের সঙ্গে আদায় করবে, ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করে দিবে। সাহাবীদেরকে নবী যখন এরকম নামাজের ওয়াজ শোনাচ্ছে, ইতিমধ্যে আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির। আবু জেহেল কি নিয়ে হাজির? গ্রুপ। সকালে একলাই পাগল করে চলে গেছে, এখন আবার আবু জেহেলের গ্রুপ নিয়ে যাচ্ছে। এক গ্রুপ। আপনারা বলেন তো, আবু জেহেলের গ্রুপ আছে না নাই? হায় রে, আমি এক ওয়াজতে এরকম ওয়াজ করছি, ওয়াজের থেকে কেবল নামছি, ইতিমধ্যে দেখি আবু জেহেলের গ্রুপ। আমার গাড়ি শান্তিছে। শোনেন, আমি সেদিন থেকে একটা দোয়া থুছি, দোয়া। এই দোয়াটা কখন শুরু করছি? আমার ড্রাইভার যখন আমাকে গেটে নামে দিল, ড্রাইভার গাড়ি রাখার জায়গাত গাড়ি নিয়ে যাচ্ছে, আর আমাকে বলে, হুজুর আপনি বাসাত যান। তা আমি কেবল গেট খুলছি, তো 4-5টা কুত্তে আমাকে ধরছে, বুঝলেন? খাও করে আমাকে ধরছে। আমি চিন্তা করলাম কি করি, ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা। কুত্তে লড়ে না।
আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে কুত্তে সরে না। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন না, কুত্তে মনে হয় আরো সাহস পায়। আমি কইলাম কে দোয়া দরুদ কাম হয় না। তখন আর ইমান বলতেছে মাওলানা তোর মুখত দোয়া আছে কিন্তু হাতত লাঠি নাই। বর্তমানে কুত্তা সরাবার গেলে আর দোয়া দরুদ দিয়ে হবি না, লাঠি থোয়া লাগবে। জোরে কোন কথা ঠিক? আমি সেই দিন থেকে লাঠি ব্যবহার করি। হ্যাঁ কুত্তেরা খালি চাপাত বসান। জোরে কোন কথা ঠিক না? আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির। আবু জেহেলের গ্রুপের মধ্যে একজন উকিল আছে, তার নাম হলো আবু সুফিয়ান। জোরে বলেন তার নাম কি? তেলতেলা। তেলতেলা গোয়েন্দার। আবু সুফিয়ান হচ্ছে তেলতেলা। তেলতেলা আবু সুফিয়ান বলতেছে, রে মুসলমানের নবী, ও মুসলমানের নবী, তুমি যা বলো তোমার সাহাবেরা বিশ্বাস করে, কিন্তু আমরা বিশ্বাস করি না। সঙ্গে সঙ্গে হযরত ওমর দাঁড়ায় গেছে। সঙ্গে সঙ্গে কে দাঁড়াচ্ছে? ওমর। আবু জেহেলের ভাগ্য ভালো, সকালবেলা আবু বকরের দরজাত না যায়, এখানে উমরের দরজাত যদি যেত আজকে কি হতো কন্ত? উনি আবার গ্রুপ নিয়ে আসবার পারত, ওটি সাইজ করতে ধরে কোন ঠিক কিনা। কিন্তু আবু জেহেল জানে উমরের কাছে যাওয়া যাবে না, আবু বকরের কাছে যাওয়া লাগবে। ওমর ফারুক লাভ দিতে বলতেছে, এই কাফেরের বাচ্চারা, আল্লাহর নবী আমাদেরকে নামাজের ওয়াজ করতেছে, ফজর শেষ করে কেবল জোহর শোনালো, এখন আসর আমরা শুনবো, আর এই সময় তর্ক আসবার কথাকে। এই কথা যেই উমর ফারুক বলছে, রাসূল উমরের চোখের দিকে তাকা দেখে খালি রক্তের লাগাল দুই চোখ হয়ে গেছে। খালি যদি নবী বলতো ওমর ধর, খালি যদি বলতো ধর, একটা শালাও বাঁচত না। ধরে কোন কথা ঠিক কিনা? দেখেন নেতা কাক কয়। আমরা যে সাইয়েদেনা বলি এমনি এমনি বলি, হযরত উমরকে রাসূল ধরতে বললেন না, বরং বললেন ইজলিস ইজলিস ইয়া উমর, উমর তুমি বসো। এখান থেকে বোঝা গেল ইসলামী আন্দোলনের নেতারা কর্মীদেরকে কোনোদিন উস্কায় দেয় না, বরং কর্মীরা বাতিলের বিরুদ্ধে লড়াই করতে চায়, নেতারা তাদেরকে বসায় দেয়। জোরে কোন কথা ঠিক না? আপনারা কি মনে করছেন ইসলামী আন্দোলনের কর্মী নাই? যেরকম কর্মী আছে না নাই? নেতার কাছ থেকে আমরা আদর্শ শিখেছি। আমাদের নেতা হলো মুহাম্মাদুর হযরত ওমরকে বসায় দিয়ে আল্লাহর নবী বললেন, আপনারা সম্ভ্রান্ত মানুষ। দেখেন নবীর চরিত্রটা দেখেন, আপনারা সম্ভ্রান্ত মানুষ, আপনারা এসেছেন বসেন, আমি নামাজ সম্পর্কে ওয়াজ করতেছি। তাহলে বিশ্ব নবীর সন্তান হওয়ার কারণে তাকে নবী বলা লাগতো, নবী করা লাগতো। কিন্তু আল্লাহ আমাদের নবী আসার পরে ঘোষণা করলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মানে আমাদের নবীর পরে আর কোনো নবী হবে, এই জন্য ছেলেদেরকে বড় করেনি। আর 2 নম্বর কারণ হলো নবী নাই, আমাদের নবীর পরে নবী নাই। কিন্তু নবীর ছেলে যদি থাকতো তাহলে বাংলাদেশের রাজনীতির মতো হতো। জোরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশের রাজনীতি মানে কি? একটা হলো বিএনপি, একটা হলো আওয়ামী লীগ। জোরে কোন কথা ঠিক কিনা? আওয়ামী লীগ তো বুঝতেছেন, এই যে জাতির পিতা আমাদের বাংলাদেশের চলে গেছে, তার মেয়ে এখন প্রধানমন্ত্রী, উনি যখন চলে যাবে তার ছেলে আবার প্রধানমন্ত্রী হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আবার বিএনপির মধ্যে জিয়াউর রহমানের বউ হলো প্রধানমন্ত্রী, আবার বউ যদি মরে যায় তার ছেলে হবে প্রধানমন্ত্রী। এখন যোগ্যতা থাক বা না থাক জনগণ মানবি। তো নবীর সন্তান যদি দুনিয়াতে থাকতো, নবী নাই আর, নবী আর হবে না, কিন্তু সবাই নবীর সন্তানকে নবীর মতোই সম্মান করতো। যেরকম পীরের বেটা পীরজাদা, নবীর বেটা নবীজাদা। জোরে কোন কথা ঠিক কিনা?
এই জন্যে আল্লাহ সন্তানগুলোকে ছেলেগুলোকে দুনিয়াতে রাখেনি। কামটাকে আল্লাহ ভালো করছে না খারাপ করছে? আলহামদুলিল্লাহ। কিন্তু মক্কার কাফেরেরা বলা বলি শুরু করলো, আফতার মানে লেজ কাটা। নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে নবীর নাম গন্ধ আর দুনিয়াতে থাকবে না, কারণ ছেলে যদি না থাকে তাহলে নবীর নাম কেমনে থাকবে? এই বলে নবীর যখন কষ্ট দেওয়া শুরু করলো, নবীর কষ্টকে লাঘব করার জন্য, দূর করার জন্য আল্লাহ তাআলা সূরা কাউসার নাজিল করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আপনার ছেলে চলে গেছে, তা কি হয়েছে? আপনাকে আমি এমন একটা জিনিস দিব, তার নাম হলো কাউসার। ইমাম গাজ্জালী কাউসার নিয়ে ব্যাখ্যা করে বলেছেন, হাউজে কাউসারের এক পেয়ালা পানি পান করে কেউ যদি জাহান্নামের মধ্যে যায়, তার দেহের মধ্যে পানি থাকার কারণে আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায়া দিবে। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। হাসরের অবস্থা কেমন হবে? পানির তৃষা কি লাগবে কি লাগবে না? হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। সেই কঠিন দিনে নবী বিনে, সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। সবাই বলেন সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। তাহলে হাউজে কাউসারের পানির শক্তি কম না বেশি? কেউ যদি পানি পান করে জাহান্নামেও যায়। আসলে জাহান্নামে যাবে না, যদি যায়। কারণ আমাদের মধ্যে একটা সন্দেহ আছে না নাই? আমরা মুসলমানেরাই কিন্তু গল্প করি, আল্লাহ যদি জাহান্নাম দেয়, মুসলমান জাহান্নামে যাবে এ কথা মনে করাও পাপ। কারণ মুসলমানের জন্য তো আল্লাহ জাহান্নাম বানায়নি, মুসলমানের জন্য বানাইছে 8টা জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। গোটা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজে দেখেন, বর্তমানে হিসাব করে দেখেন, মনে করেন 700 কোটি মানুষ। কত কোটি? তার মধ্যে 150 কোটি হলো মুসলমান, আর বাদ বাকি 550 কোটি হলো বেঈমান। খ্রিস্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ, এরা কি ঈমান না বেঈমান? কার কথা? আল্লাহ কোরআনে বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে, তারা সকলেই হলো বেঈমান। তাহলে বেঈমানের সংখ্যা কত? 550 কোটি। জোরে কোন কত কোটি? আর ইমানদার মুসলমানের সংখ্যা হলো 150 কোটি। জান্নাত কয়টা? জাহান্নাম কয়টা? 7টা।